মুহূর্তে ঘেরাও কর্মসূচি পালন করছেন আগ্রাসন বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। আপনারা দেখছেন একটি বিক্ষুব্ধ মিছিল নিয়ে তারা এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। জুমার নামাজের পরপরই তারা বাইতুল মোকাররমের উত্তর গেটে এসে তারা সেখানে দাঁড়ায় এবং দাঁড়িয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দেয় এবং তারা সংক্ষিপ্ত সমাবেশে যেমনটি বলেছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি তার কোনো বিচার না করা হয় সেক্ষেত্রে কিন্তু এর চেয়ে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেবে তারা, এমনটি কিন্তু জানাচ্ছেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আজকে এখান থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটি জানিয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তারা এই মুহূর্তে ঘেরাও করবে, এমনটি কিন্তু জানাচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ভারতের সংখ্যালঘু নির্যাতন এবং সাম্প্রদায়িক উস্কানি ও রমজান মাসে মসজিদে ত্রিপল দিয়ে ঢেকে রেখে নামাজ পড়তে না দেওয়ার প্রতিবাদে বাইতুল মোকাররম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে এই মুহূর্তে ঘেরাও কর্মসূচি পালন করতে আগ্রাসন বিরোধী আন্দোলনের যে সকল নেতাকর্মী রয়েছে তারা এই মুহূর্তে যাচ্ছেন। একটি বিক্ষুব্ধ মিছিল ব্যানার নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সেখানে যাচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যেমনটি বলছেন যে ভারতের সংখ্যালঘুদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু একের পর এক প্রতিবাদ জানাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এমনটি কিন্তু আপনারা দেখছেন। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ইন্ডিয়াতে আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন চালানো হচ্ছে, তারা নামাজ পড়তে পারছে না। সেই জন্য আমরা বাংলাদেশের মুসলিম জনতা ভারতের মুসলমানদের উপর যে নিপীড়ন হচ্ছে তার বিপক্ষে আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি। এই আন্দোলন আমাদের মুসলমানদের ভাইদের উপর অনেক নির্যাতন চলছে, সেই কারণে আমরা সেটা বিচার চাই। এটা সবাই আমাদের একত্রিত হয়ে আমাদের বিচার করতে হবে। দর্শক, যেমনটি চালাচ্ছিলেন যে সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে এই মুহূর্তে সেই আগ্রাসন বিরোধী আন্দোলনের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে সেই পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি তারা পালন করবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, যেমনটি তারা বলছেন যে ভারতীয় আগ্রাসনের যে নির্যাতন, ভারতের যে সংখ্যালঘুদের নির্যাতন, সেই নির্যাতনের প্রতিবাদে তারা এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি তারা পালন করবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আজকে এই বিক্ষুব্ধ মিছিল থেকে তারা এমনটি জানাচ্ছেন। জোহরের নামাজের পরপরই রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা এই বিক্ষুব্ধ মিছিল বের করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ঘেরাও কর্মসূচি তারা শুরু করে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা সেই বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা দাবি জানাচ্ছে যে ভারতের যে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটি যেন অতি দ্রুত বন্ধ করা এবং তার যথাযথ বিচার যেন নেওয়া হয়, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন আজকে এখান থেকে। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সবকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আপনাকে সরাসরি যুক্ত করেছি পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যে ঘেরাও কর্মসূচি, সেই ঘেরাও কর্মসূচি থেকে ভারতের সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক উস্কানি এবং রমজান মাসে মসজিদে ত্রিপল দিয়ে ঢেকে রেখে নামাজ পড়তে না দেওয়ার প্রতিবাদে আজকে তারা এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে সেই ঘেরাও কর্মসূচি তারা এই মুহূর্তে পালন করছে।
দর্শক, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে ভারতের সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক উস্কানি এবং রমজান মাসে মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে রেখে নামাজ পড়তে না দেওয়ার প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ঘেরাও কর্মসূচি পালন করতে এই মুহূর্তে আগ্রাসন বিরোধী আন্দোলনের একটি ব্যানারে সে সকল নেতাকর্মীরা এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছে। দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই যে তারা এই বিক্ষুব্ধ মিছিল পূর্ব সমাবেশে তারা যেমনটি জানিয়েছে যে ভারতীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন সেটি দ্রুত বন্ধ করতে হবে এবং যদি বন্ধ না করা হয় এবং তার যদি সুষ্ঠু বিচার না করা হয় তাহলে কিন্তু তারা ভারত অভিমুখী ঢাকা টু ভারত লং মার্চ তারা পালন করবে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। চালানো হয়েছে, এই জন্যই কিন্তু আজকে বাংলাদেশে সোমবারে 17 মার্চ ঘেরাও করবে এমনটা তারা দাবি করে সামনে চলে যেতে হবে, পিছনে আসেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.